Hello everyone, welcome back to my channel. আমি লিপিকার। আজকে আছি আমি বাড়িতে আর 24 জুলাই আমার বার্থডে ছিল, আমার বাবারও বার্থডে, তোমরা জানোই। তো তার ব্লগ আসেনি। তোমরা ভাবছো যে এই জন্মদিনের ব্লগটা কেন এলো না, কারণ আমি যেহেতু অফিসে জয়েন করেছি তো সেই ক্ষেত্রে অফিস ছেড়ে বার্থডে সেলিব্রেশনের জন্য তো আসা যাবে না। তো তাই জন্য আমি ফ্রাইডে অফিস করে চলে আসি, আর আজকে হচ্ছে শনিবার, তাই আজকে আমরা বার্থডে সেলিব্রেশন করব, মানে আমার আর আমার বাবার। তোমরা দেখে নাও মানে 24 তারিখ আমার কী কী হয়েছিল আমার সাথে, তো সেটারও একটা ছোট্ট ভিডিও আমি এর মধ্যেই দিয়ে দেবো, কারণ বেশি মানে কি বলবো ঘাটাবো না জিনিসটাকে। তো আর আজকে দিনটা কীভাবে কাটছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, একটু বড় ব্লগ হবে, একটু দেখো তোমরা, শর্টস দেবো আমি। আর কন্টিনিউ থাকো, অনেকদিন ভিডিও দিতে পারছি না, একটু মাইন্ডটাও একটু ডিস্টার্ব আছে। তো যাই হোক, আজকে একটু ভালো কিছু করব, চলো যাওয়া যাক। আর তার আগে দেখে নাও কী হয়েছিল না হয়েছিল। তো 24শে জুলাই ছিল আমার জন্মদিন, আর 23শে জুলাই রাত্রি 12টার পরে আমার জন্য কেক আনা হয় মাসি বাড়িতে। তো তোমরা জানোই যে আমি মাসি বাড়ি মামা বাড়ি এরকম করেই যাতায়াত করছি। তো এখানে একটা ভাঙাচোরা ব্লগ আমি অ্যাড করলাম, যাকে বলে দুদিনের। তো সেদিন আমি 12টার সময় এইসব কাণ্ড করছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। এই তো ভালো কেক কাটা হচ্ছে। ও মা কি আমার সেখানে ভিডিও কল করে এটা শুয়া শুয়া এটা কি সব পাবলিক মাইরিয়া এই যে চাপ লাগছে এক একজন এক এক ঘর থেকে তো ডলি কি এটা ভালো করে তো এটা জ্বালা লাইটটা সাইডে একটু ভালো করে বাবা ডলি সবাই আছে সবাই। তাহলে একটু ভরত ঘুরতে লাগে উপর চলে আসবে। ও নাইটি আসছে ব্লগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্পি, হ্যাপি বার্থডে টু ইউ। এনা খেয়ে নাও। আসো এদিকে। পাখাটা তুমি মোমবাতি জ্বালালে ওলি একটু খাওয়া মাম্পিকে। এই মেয়েটা খাওয়া দেখবি তো, ছেড়ে তো তোর থেকে শিখেছি। তাই না, ওই পাশে যা দেখো কার কেক কে কাটছে, ওকে খাওয়াবো। আমি খাইয়ে দিয়েছিস তুই। May God bless you. আমি তো খাইয়ে দিতে। Happy birthday to you. আমি পুরো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি। বন্ধুও দে একটু মিউজিক। ওকে দেখা গামছা কান্দে। হ্যাপি বার্থডে পন্টু, হ্যাপি বার্থডে কত বড় তুলছে। হ্যাপি বার্থডে ঝন্টু। তো রাতে এইসব বাওয়াল দেওয়ার পরে পরের দিন 24শে জুলাই আমার বার্থডে। তো সেই জন্য আমি এখন নতুন জামা কাপড় পরে রেডি হয়ে যাচ্ছি অফিস। মানে এই ফার্স্ট টাইম এরকম হয়েছে যে আমি আমার বাবার সাথে নেই, আমি যাবো অফিসে। যাই হোক, নিজের জন্য এই জামাটা কিনে নিয়ে এসেছিলাম অফিসে পরে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, তার আগে রেডি হয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো মোটামুটি ভাত ডাল আলু ভাজা ঠুসে নিয়ে তারপরেই আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আজকে একটু সেজে গুজে যাচ্ছি। তারপরে মাঝখানে আমার মনে হচ্ছিল একটু বেশিই সেজে নিয়েছি মনে হচ্ছে অফিস যাওয়ার জন্য। যাই হোক, করুণাময়ীতে গিয়ে আবার লাইন দেই, তারপরেই পড়ে যাই জ্যামে, আর এই জ্যাম প্রত্যেকটা দিন চলতেই আছে। তারপরে অফিসে পৌঁছে যাই, আর অফিসে গিয়েও আমি ভাবতে থাকি যে একটু কি বেশিই সেজে ফেলে এসেছি আমি। যাই হোক, তারপরে দুপুরবেলা বেরোই খাওয়া দাওয়া করার জন্য, ভাবি জন্মদিনে কি খাওয়া যায়। তারপরে একটা দোকানে চলে যাই আমি আর আমার বন্ধু সুভাষিস। তো গিয়ে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাই, যেটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। তো স্পেশাল নিজেকে ফিল করানোর জন্যই আমি খেলাম, যাকে বলে। তারপরে অফিসেরই একটা দাদা পান খাওয়ায়, তারপরে শুরু হয় আমার কেক কাটা। আর এরা দুজন ঝামেলা করছিল যে কে ভালো ফটো তুলতে পারে। তো দেখো ওটা হচ্ছে এই যে কাজটা এই কাজটা
আসুন মোমবাতি বলে যাবে আসুন আসুন আরে তুমি হাতে ধরে আসলে তুমি বোঝো না আগে বুঝে ঘুরে যাবে এই নিচে বলো এটা হোয়াইট ব্যালেন্সটা কি ওরা পয়েন্ট হ্যালো আসুন 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 বুঝলি যা বস মিনিট সময় আছে আচ্ছা এরা ফটো নিয়ে ঝামেলা করে যাচ্ছে এই আমাদের সে বলে যাবে কিন্তু হ্যালো ফুদা ফুদা হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মিতিকা টু ইউ এটা সরিয়ে দে না বিশ্বনাথ তো দিয়ে চিনি খেয়ে নেবে না কে কেকটা খুব সুন্দর হয়েছে কেকটা সুন্দর হয়েছে বুবলুকে সেই খাইয়েছিলাম তো এরকম ব্ল্যাক লাইট চলে এই মোডগুলো চেঞ্জ করেছে এই তুমি কি করেছো বলো তো ফোনটা কি সবাই ভিডিও করেছে এই ছবি স্যার ও একটা কিছু মোড ফোড চেঞ্জ করে দিয়েছে ফোনে তোমার কথা তুমি এই নাসিমকে ডাকলে না আজ অ্যাবসেন্ট তিনজন অ্যাবসেন্ট আছে সবাইকে অল্প অল্প একটা কার্টুন একটা করে সবাইকে অল্প অল্প করে দাও আর সবাইকে এই তুমি কি মোড ফোড চেঞ্জ আমি কেটে দিচ্ছি বাজেট অনেক কম তুমি এখানে আরে কি হবে না না হলে কি করব চাকরি লাগবে এই পাকার সুইচ দিয়ে দাও না একটু করে ঘরে লোক বেড়ে গেছে গরম করছে ওই শান্তি সুভাষিস সুভাষিস আগে ওই দিকটা যে পাবে সে কিন্তু কম পাবে আমি আগে ওটা ওই ইয়েকে দিল ওই অভিষেকে দিল ও তো খাচ্ছে না মিষ্টি তাহলে তো একজন কি একটা এফেক্ট মেরে দিয়েছে সব মন্ডল আছে এই দিবারে দিকে দাঁড়াও না, না, আমি খাইয়ে দিয়েছি। আমি খাইয়ে দিয়েছি বাহ 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 ওরা চলে খাওয়া তো কোনটা বলেছো তুমি না অলরেডি তো এই ছিল আমার 24 তারিখ জন্মদিন সেলিব্রেশন। তো আমি তো খুব হ্যাপি হয়ে যাই যে এরকম সেলিব্রেশন পেয়ে। যাই হোক তারপরেই বাড়ি চলে যাই, মানে মাসি বাড়ি। তো ভাবতে থাকি শনিবার গিয়ে বাবার সাথে সেলিব্রেশনটা করতে হবে। তো শুক্রবার রাতে বাড়ি চলে আসি 11টার দিকে। আর সকালবেলা দেখতেই পাচ্ছ রুটি আর তরকারি নিয়ে বসেছি খাওয়ার জন্য। ব্রেকফাস্ট আমার সকালবেলা এটা দিয়েই শুরু হলো, কারণ আজকে শনিবার আর নিরামিষ খাওয়ার দাওয়ারই হবে। তো যাই হোক খুব একটা খেতে ভালো লাগছিল না, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। বাড়িতে এসেছি যাই দেবে তাই চুপচাপ খেয়ে নিতে হবে। যাই হোক এইসব ডেকোরেশনের জন্য অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, এগুলো আমাকেই ডেকোরেট করতে হবে, কিছু করার নেই। আমি পার ইয়ার নিজের বার্থডেতে নিজেই এইসব করি। যাই হোক তারপরে একটু কফি খাই। এবার আমাকে বাজারে যেতে হবে, দিয়ে কেক আনতে হবে, আর কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, তো তার জন্যই চলে গেলাম বাজারের দিকে। তো চলো, রোদ উঠেছে, অশান্তি লাগছে, বৃষ্টি হচ্ছে, রোদও উঠছে, কী যে ওয়েদার চলছে বুঝতেই পারছি না। যাই হোক এটা আমার বাড়ির রাস্তা, বেশ চারিদিকে গ্রিন গ্রিন, ব্যাপারটা বেশ ভাল লাগছে, ফুটে উঠেছে। প্রথমে আমাদের এখানের ফেমাস সাউ বস্ত্রালয়ের একটা দোকানে চলে গেছিলাম, এখানে কিছু কথা বলার ছিল ওদের প্রমোশন ভিডিওর জন্য। যাই হোক কথা বলা শেষ করে তারপরে আমি চলে গেছিলাম মিয়ামরের ব্যানারটা দেখছি নিচে নামানো, কেন জানি না। যাই হোক কিছু কাজ চলছিল, তারপরে গিয়ে কেকটা খুঁজে বের করি যে কী কেক নেওয়া যায়। আর এই আইসক্রিম ওপরে লাগানো একটা কেক আমার ভালো লাগে, কারণ এটা একটু নতুনত্ব ছিল, আর নইলে তো সব পুরনোই হয়ে গেছে, মানে সব এই যে শুরু হয়ে গেছে এর এখন এরকমভাবে যে এই আইসক্রিমটা ও নেবে। যাই হোক তারপর আমার ওই রুটি তরকারি খেয়ে পেটটা ঠিকঠাক ভরছিল না, তাই জন্য আমি এখান থেকে এরকম কাজু বরফি নেই, আর ও খাওয়া শুরু করে দেখো কেমন করে। যাই হোক তারপরে আমিও খাই, আমার বেশ ভালো লাগে, কারণ আমার কাজু বরফি খেতে খুব পছন্দ যাকে বলে। তারপরে একটা পনির পাপ নেই, কারণ আজকে নিরামিষ। আমি মানে কি বলবো, আমার জন্মদিন সেলিব্রেশনটা যেরকম নিরামিষভাবে হবে সেটা বুঝতেই পারিনি। তারপরে সন্ধ্যা হয় আর আমি আর আমার দিদি চলে আসি এখানে নাটক করতে। নাটক করেই তো জীবনটা যাচ্ছে, কি আর করা যাবে। যাই হোক তো ডেকোরেশন করতে হবে, আর আমি ঘুমিয়েছিলাম, আমার ভালোই লাগছিল না, বাড়িতে এসে ল্যাদ খেতে ইচ্ছে করছিল। সে জায়গায় এখন আমি ডেকোরেশন করতে বসবো। তো দিদি সব জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছে। এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা দিদি নতুন কিনেছে, আর তার সদ্ব্যবহারটা প্রথমে আমিই করব, কারণ জানি দিদি যে যাই হোক কিনুক না কেন তার সদ্ব্যবহারটা আমি প্রথমে করি। ঠিক তো দুজন মিলে মোটামুটি চারিদিকটা ভালো করে গুছিয়ে নিই, তারপরে বেলুন ফোলানো স্টার্ট করবো এবারে নিজের ডাবল চিন কমানোর জন্য, যে বেলুন ফুলিয়ে যদি আমার ডাবল চিনটা কমে যায় এক্সারসাইজটা হয়ে যাবে। যাই হোক দিদিও বসে গেছে, আমিও বসে গেছি, দিয়ে এই একটা খুব সুন্দর করে জিনিসটা তৈরি করেছি। এটাকে কি বলে আমি জানি না, কেউ কমেন্ট করে জানাতে চাইলে প্লিজ জানিও।
হওয়া হয়ে গেছি, তো ড্রেস করতে হবে, রেডি হতে হবে, অনেক কাজ আছে। চলো লাস্ট অব্দি ভিডিওটা দেখো, এটাই অনুরোধ। নিজের বার্থডে ডেকোরেশন নিজে করতে করতে টায়ার্ড হয়ে পড়ছি, তো আমার বার্থডেটা একটু সেলিব্রেট করতে এইভাবে। যাই হোক চলো রেডি হওয়া যাক। রেডি হতে হবে, কিছু রিল বানাতে হবে, তবে গিয়ে না মজা আসবে। যাই হোক, সামনে একটা রিলের জন্য ক্যামেরা, সামনে আরেকটা ব্লগের জন্য ক্যামেরা। চলো রেডি হওয়া যাক। আর বেলুন নিয়ে নাটকটা দেখছি কখন থেকেই, আমি রেডি হতেই পারছি না। একা একাই রেডি হতে হবে, কারণ নিচে দিদি আর মা কাজবাজ করছে, তো একা একাই রেডি হবো। আর একটা শর্টস বানাবো, ইনস্টাগ্রামে রিল বানাবো, তো সেগুলো দেখতে ভুলো না। আর দেখার জন্য কিন্তু তোমাদের চলে যেতে হবে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, শর্টসেও পাবে তোমরা, কিন্তু ফার্স্টে ইনস্টাগ্রামে দেবো, ঠিক আছে? তোমরা ইনস্টাগ্রামে নিশ্চয়ই গিয়ে দেখে এসো। আর চলো ব্লগটা তো কন্টিনিউ হবেই, তার আগে আমি শর্টস ভিডিও বানিয়ে নেই। তো চলো চলো বেশি বকে। সত্যি এই ড্রেসটা যা এসছে না, আমার এত ভালো লেগেছে। সত্যি খুব সুন্দর এসছে এই ড্রেসটা, আমি কি বলবো, পুরো ফিদা হয়ে গেছে এই ড্রেসটার উপরে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখন আমার চুল বাঁধা হয়নি, আমি নেল পলিশ করে এখন নাটক দিচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার দিদি নিচ থেকে আসবে, তারপরে আমার একটু হেয়ার স্টাইল হালকা কিছু করবো, কারণ চুলের উপরে বেশি কিছু করবো না। আর আমি খুব লাইট মেকআপ করেছি, মানে মেকআপ কিছু করিয়েই নি, ঠিক আছে? হাইলাইটার দিয়ে এরকম চকমকি করে দিয়েছি ব্যাপারটাকে। যাই হোক, শর্টস দেখতে কিন্তু ভুলো না, গেট রেডি উইথ মি আমি দিয়েছি, ঠিক আছে? তো এখন আমি হেবি খুশি আছি আজকের দিনটা, আমি অনেকদিন পর একটু ভালো করে হাসতে পারছি মনে হচ্ছে। যাই হোক, তো খুব বকছি আমি, ঠিক আছে? সেলিব্রেশনের সময় আবার আসতে হবে, ঠিক আছে? তো মোটামুটি একটা হেয়ার স্টাইল করি, যার বোটা এরকম উল্টো লাগিয়েছে না ব্যাকা লাগিয়েছে, যাই হোক এরকম কিছু একটা লাগিয়ে দিয়েছে, তাতেই আমি খুশি, ফিলস লাইক প্রিন্সেস। যাই হোক, আমি যাই হোকটা বেশি বলে ফেলছি, কিছু করার নেই, কিছু বলার নেই এই মুহূর্তে। আমার এত খুশি ছিলাম আমি সেদিন। আর আমার ফটোগ্রাফার চলে আসে, যে আমার জন্য যে এসছে অনেক কষ্টে, এটাই অনেক। তারপরেই আমার বাবাকে দাঁড় করিয়ে দেওয়া হয় ফটো তোলার জন্য। আমার বাবাও খুব খুশি ছিল যে একটু ফটো তুলতে পারছে। যাই হোক, যেমন বাপ তার তেমন বেটি, এটা একটা কথা আছে, তো সেই ক্ষেত্রে সরি, যেমন বেটি তার তেমন বাবা, এটা হওয়া উচিত ছিল। যাই হোক, তো তারপরে তো এখানে আমার ফ্যামিলির লোকজন চলে এসছে, বেশি কাউকে ডাকিনি, তো ফ্যামিলির লোকজনকে নিয়েই সেলিব্রেশনটা হবে। তো যাই হোক, ফটো তুলে নিচ্ছিলাম, তারপরে কেক কাটিং স্টার্ট হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার। চলো দেখে নাও। ফ্যানটা বন্ধ মানে চালাইবো যখন তোমার খুশি করো, ফ্যানটা চালিয়ে দাও। ফ্যানটা চালাও না এখন, রিং লাইটে লাগিয়ে দাও। রেন্ডার লেসা দাঁড়িয়ে দাও। আজা লাইটটা ভাই যদি রিং লাইট ও স্ট্যান্ডটা রিং লাইটটা চলে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। Thank you for the wishes. না, Alexa happy birthday to you song. Alexa happy birthday to you song. Happy birthday. তো অনেকক্ষণ দিদি অ্যালেক্সাকে হ্যাপি বার্থডে সং চালাতে বললো, কিন্তু অ্যালেক্সা বুঝতেও পারলো না, জানি না ওর কথা কেন বুঝতে পারলো না। তো যাই হোক, এইভাবে আমার সেলিব্রেশনটা শুরু হয়। আর এই দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার আর আমার বাবার জন্মদিনে একসাথে, আর এটা একটা বড় আশীর্বাদ আমার কাছে। তো আমি যত দিন পারবো আমি আমার বাবার সাথেই সেলিব্রেশনটা করব। তো এই ছিল আজকের দিনটা আমার, সবার সাথে ফটো তুলি, দিয়ে খুব টায়ার্ডও হয়ে পড়ি, কারণ আগের দিনই রাত্রে 11টার সময় আমি বাড়ি ঢুকেছি, সারাদিন এদিক ওদিক করতে করতেই কেটে গেছে। আর দিনটা এইভাবে আমার কাটলো। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে উইশ করার জন্য, আমার দিনটাকে স্পেশাল বানানোর জন্য। তো থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। তো এই সব করতে করতে রাত্রি 12টা বেজে যায়, আর আমি অনেকক্ষণ ধরে না খাওয়া থাকতে আমি মাথা ঘুরে পড়েও যাই, অবস্থা ঠিক এরকম হয়ে যায়। আর
খুব খারাপ অবস্থায় আছি এই মুহূর্তে। যাই হোক, তারপরে এরকম পোলাও আর আলুর দম খাই, আর তারপরে শরীরটা একদমই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলেও কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো প্লিজ। আর কিছুদিন ভিডিও দিতে পারছি না, একটু প্রবলেম চলছে। যাই হোক, ভালো থেকো সবাই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।